হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর তাতে রয়েছে ফেমাস কলকাতার দাদা বৌদির হোটেলের বিরিয়ানি। আর সেই বিরিয়ানি কেমন খেলাম সেটারই রেটিংস সহকারে সমস্ত ডেকোরেশন শুদ্ধ করে কিভাবে গেলাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। তাহলে বন্ধুরা, আমি গড়িয়া থেকে মেট্রো করে চলে এসেছি দমদম, এবং দমদম থেকে চলে এসেছি এই সরাসরি ব্যারাকপুরে। দেখুন, এখানে ব্যারাকপুর লেখাটা কিন্তু খুব ভালোভাবে স্পষ্ট জলজল করছি। এখান থেকে একেবারে সোজা বাঁদিক থেকে নেবে ডাইরেক্ট যে দোকানটা পড়বে সেটি হলো দাদা বৌদির হোটেল। চলে এসেছি দাদা বৌদির হোটেলের সামনে, দুইজনে মিলে খাইতে আইছি। এবার দেখা যাক কোথায় কত চলে। কথা বলতে বলতে একেবারে এন্টার করে নিয়েছি ভিতরে। প্রথম তলা থেকে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে চলে এসেছি একেবারে তৃতীয় তলায়, কারণ আমাদের বলা হয়েছিল শেয়ার করে আমরা খাবো কিনা। দ্যাট মিনস যে শেয়ার করে আমরা টেবিলটা নেব কিনা। কিন্তু সত্যি কথা বলতে অনেক দিন পরে একটা ভালো জায়গায় খেতে এসেছি, আর টেবিল শেয়ার করে খাবার কোনো রকম ইচ্ছাই ছিল না। তাই একটু দেরি করে বসে ছটাছট কয়েকটা ফটো ভিডিও তুলে নিয়েছি, এবং চারপাশের এত সুন্দর পরিবেশ, সেই পরিবেশটাও কিন্তু ক্যামেরাবন্দি করতে একেবারেই আমরা মিস করিনি। দেখুন বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণ নিচের তলার ভিডিও, যখন আমরা নিচে বসেছিলাম, এবং সেখান থেকে আমাদের দোতলায় কিছুক্ষণ বসতে বলা হয়েছিল, সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্ট 3 তলায়। আর সেখানেই কিন্তু এই দুজন দুজন করে সিট রাখা আছে, যেখানে কিনা আমরা শেয়ার করে খেতে পারবো। এইভাবে রো করে দেওয়া আছে। বিভিন্ন কাপলসরা গেছে, বিভিন্ন বার্থডে সেলিব্রেশনও হয়েছে। আপনারা যদি চান যে বার্থডে সেলিব্রেশন করার জন্য, তাহলে কিন্তু এখানে ভালো করে বার্থডে সেলিব্রেশনও করতে পারেন, এবং চারপাশে বেজে উঠবে হ্যাপি বার্থডে টিউন, যেটা কিনা খুবই আনন্দদায়ক। ভালো করে চারপাশটা ক্যাপচার করে নিয়েছি। এরপরে চলুন আরও একটু কিছু শেয়ার করার পালা। এখানে কিছু ড্রিঙ্কসও আছে, ড্রিঙ্কসের ক্যাবিনেট আছে, সেখান থেকে কিন্তু আপনারা ড্রিঙ্কসও অর্ডার দিতে পারেন। দাদা বৌদির যে মেন লোগো, সেখানে একটা ফটো তুলতে কিন্তু আমি একেবারেই ছাড়িনি। আর এই যে মেনু কার্ডে বিরিয়ানি, রাইস, স্যালাড ছাড়াও রয়েছে ইন্ডিয়ান মেইন কোর্স, ইন্ডিয়ান ব্রেড, এবং স্টার্টারে রয়েছে অনেক কিছু। তবে এই স্টার্টারটা কিন্তু একদমই ছাড়ার নয়, কারণ এটা রিয়েল ভেটকি ফ্রাই, আর এটা কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। আমি একে একে সমস্ত যেগুলোর আইটেম খেয়েছি সেগুলোর রেটিংসগুলো দেব। এটা কিন্তু 5-এর মধ্যে আমি 4 দিতেই পারি, কারণ এটি হয়েছে অসম্ভব টেস্টি। সঙ্গে কিছু ছিল ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে রয়েছে সিলভার প্রনস, জাস্ট ফ্যাবিউলাস ছিল। এটার ডেকোরেশনটাও যেমন ছিল সুন্দর, এটি খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত। ভিতরে যে সসটা ছিল, সত্যি এই সসটা দিয়ে প্রনটা খেতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। আর কি বলবো, আর কিছু মুখের সত্যি ভাষা নেই। গরম গরম মুখে দিয়ে দিয়েছে। ওফ, একটু গরম লেগেছে, কিন্তু হা হা হা, গরম হতে 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 ঠিক ঠান্ডা হয়ে গেছে। এরপরে অধীর আগ্রহে বসে আছি কখন চলে আসবে বিরিয়ানি। মাটন স্পেশাল বিরিয়ানি দেওয়া হয়েছিল, যেটার প্রাইস হচ্ছে 560 টাকা। ততক্ষণে আমাদের এই একে একে শেষ হয়ে গেছে ভেটকি ফ্রাই, আর শেষ হয়ে গেছে চিংড়ি। এবার ঘাস ভুসা যা ছিল সেগুলোই খাওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছে স্যালাড, সঙ্গে গ্রিন চাটনি। সবাই সাইলেন্ট বসে আছে এখানে, কিন্তু আমরাই হঠাৎ করে খেয়ে যাচ্ছি। শুধু স্যালাড খাওয়া হয়ে গেল। শুধু স্যালাড খাওয়া হয়ে গেছে। এই যে সেই অধীর আগ্রহে তীব্র প্রতীক্ষার পর চলে এসেছে বড় বড় পিসের মাটন বিরিয়ানি, যেটা অনেক দিন আগে খাবো খাবো করে ভেবেছিলাম, সেই দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি। এরপরে দুজনে হামলে পড়ে একেবারে মাটনটাকে ছিঁড়ে নিয়ে মুখে তোলার পালা। এক গাল আমাকে দিয়ে দিল। এরপরে বলছি টেস্টটা ঠিক কেমন লেগেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, খেতে না খেতেই কেমন খেলে? ব্যাস, হ্যাঁ, এটা কিন্তু একটু বেশি হয়ে গেল।
উনি যতটাও এইভাবে হাত তুলে দেখিয়েছেন আমার কিন্তু ঠিক ততটাও ভালো লাগেনি। আমার রিয়াকশানটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এই যে বিরিয়ানি, কারণ সত্যি কথা বলতে আমরা নিজেরাও রান্না করি তাই জানি যে বিরিয়ানির টেস্ট ঠিক কেমন হয়। তো সেই হিসেবে বলা যেতে পারে যদি এটা 5-এর মধ্যে রেটিংস দিই তাহলে হয়তো 2.5-তে গিয়ে হয়তো ঠেকবে, বা তাও ঠেকবে কিনা বলতে পারছি না। কারণ শুধুমাত্র বিরিয়ানির বড় পিস দিলেই এর যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিটা ভালো হয় না। তাই মনে হয় যে দাদা বৌদির বিরিয়ানি যে হ্যাভক কিছু বিশাল কিছু, সেটা কিন্তু আমাদের কাছে লাগেনি। তাই বলছি যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই ট্রাই করতে যেতে পারেন। তবে খুব যে বেশি হ্যাভক লেগেছে সেরকম কিছু নয়। একটা চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল টেস্ট দেখার জন্য, কিন্তু সেটা আর খাওয়া যায়নি। এইভাবে আবার এটো করে বাড়িতে প্যাকিং করে নিয়ে নেওয়া হয়েছে। বাড়ির জন্য আরও কিছু নিয়ে নেওয়া হয়েছে পার্সেল। যাই হোক, এত দূর খেতে এসেছি গড়িয়া থেকে ব্যারাকপুর পর্যন্ত, তাই নিয়ে তো যেতেই হবে। শেষে একটু হজম হওয়ার জন্য নিয়ে নিয়েছি মশালা কোলা সোডা, এবং তারপরে নিয়ে নিয়েছি বাটার পিস্তা আইসক্রিম, দাদা বৌদি স্পেশাল। সমস্ত ডিশ দুর্দান্ত স্পেশাল এক্সেপ্ট বিরিয়ানি। সো আজকের মতন এটুকুই। বাই বাই ফ্রেন্ডস।